নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আরেকটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আমি এলাম। গল্প কিনা বলতে পারবো না, বাস্তব একটা অভিজ্ঞতা। আমাদের আজকে অতিথি সৃষ্টি এসছেন, তিনি তার সাথে ঘটা একটা বাস্তব অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন আমাদের এই দ্য পিপল চয়েস চ্যানেলে। সৃষ্টি, আমাদের চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আপনার কোনো বাস্তব কোনো অভিজ্ঞতা থাকলে আপনি শেয়ার করতে পারেন আমাদের এই চ্যানেলে। থ্যাংক ইউ দাদা, আমাকে সুযোগ দেওয়ার জন্য এখানে। হ্যাঁ, নিশ্চয়ই। বিকজ আমরা প্রতিদিন জীবনে অনেক কিছু ঘটে যায়, যেগুলো আমরা হয়তো খুব সেগুলো ছেড়ে দিয়ে মানে নতুন ভাবে চিন্তা করি, সেগুলো আমরা অবজার্ভই করি না। বাট এগুলো ভীষণভাবে আমাদের জীবনকে একটা জায়গায় চিন্তা করতে বাধ্য করে যে কিছু তো একটা রয়েছে। সো আমি সৃষ্টি রয়, আমি একজন খ্রিস্টান। আমি অনেক দিন ধরে আমি চার্চে যাতায়াত করি। তো রিসেন্ট হাউসওয়াইফ? ইয়েস, আমি হাউস ওয়াইফ। তো আমি প্রভুর কাজে যাই, বিভিন্ন জায়গায় আমাকে যেতে, যখন যাচ্ছি বাজারে। তো আমার রিসেন্ট একটা অভিজ্ঞতা যেটা আমাকে বেশ চিন্তা করতে বাধ্য করেছে। বিকজ আমরা ছেলে মেয়ে নিয়ে রয়েছে, আমাদেরও বাচ্চা রয়েছে, আমরা কি শেখাচ্ছি বাচ্চাদের। তো নামটা আমি বলতে চাই না, যার কথা গল্পটা বলছি। তো আমার এক পরিচিত বোন, বোন বলতে মানে আমার বান্ধবীর বোন আর কি। তো তার সাথে এমন একটা ঘটনা ঘটেছিল, যেটা কিছু তো নেগেটিভিটি অবশ্যই রয়েছে, পজিটিভ যদি থাকে নেগেটিভিটিও থাকে। তো মেয়েটি পড়াশোনা করতো, পিএইচডি করছিল। তো ফিজিওলজি নিয়ে পিএইচডি করছিল। তো সেক্ষেত্রে মেয়েটি খুব ইন্ট্রোভার্ট, খুব শান্ত স্বভাবের একটা মেয়ে। তো ওকে আমি ছোটবেলার থেকে দেখছি, খুব চুপচাপ, খুবই ভদ্র। তো হঠাৎ করে সে ছুটিতে উড়িষ্যা থেকে কোটা ইয়ে থেকে যখন ছুটিতে এসে ওর বিহেভিয়ারে একটু অন্যরকম বিহেভিয়ার আমরা দেখতে পাই। কিছু চেঞ্জেস হচ্ছে। যে ধরনের চেঞ্জেস, মেয়েটা খুব অস্বাভাবিক কথা বলছে, এবং যে মেয়ে খুব ভদ্র সে স্ল্যাং হট করে গালাগাল ইউজ করছে, স্ল্যাং ভাষা, অ্যাবিউজিং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, এবং খুব ভদ্র রুচিসম্মত পরিবারের মেয়ে। এবং সেক্ষেত্রে মেয়েটি বহুবার মানে এমন ধরনের কথা বলছে যেটা খুব অস্বাভাবিক। এবং ও যেটা ফিল করছে, ওর বাড়িতে ঘরে ওর হাজবেন্ড রয়েছে, এরকম। মানে উনি বিবাহিত নন? না, উনি বিবাহিত নয়, অবিবাহিত। কিন্তু ও যে বিহেভিয়ারটা করছে, যে ওর হাজবেন্ড ওই ঘরের মধ্যেই রয়েছে, এরকম একটা বিহেভিয়ার করছে। তো আমরা যেটা ভাবলাম যে পড়াশোনা করার জন্য হয়তো মেন্টালি ডিস্টার্ব রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট চয়েস যেটা আমরা সাইকোলজিস্টের কাছে নিয়ে গেছি, বা মেন্টাল ডক্টরের কাছে নিয়ে গেছি, যে কোনো ডিপ্রেশন কাজ করছে কিনা। কারণ বিভিন্ন ধরনের কলেজে বিভিন্ন ধরনের জিনিস হতেই পারে আজকালকার। তো সেক্ষেত্রে আমরা যখন ওকে গাড়ি করে নিয়ে যাই, আমরা গাড়িতে করে ওকে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে। ডক্টর দেখলো, ডক্টর চেক করা বলে অ্যাবসলিউটলি ও ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এবং ও যখন ওখান থেকে বেরিয়ে আসছে, ও হঠাৎ করে নিজের ড্রেস রাস্তার মধ্যে ওপেনলি খুলে দিচ্ছে, রাস্তার মধ্যে, এবং কিছু না পরে জাস্ট দৌড়াচ্ছে রাস্তায়। ভয়ঙ্কর একটা দৃশ্য। এবং ওকে আমরা 4-5 জন, মানে যে ড্রাইভার দাদা ছিল, ওর মা, দিদি, আমি, আমার বোন, মানে আমরা টেনে ওকে আনতে পারছি না। মানে আমরা স্বাভাবিক শক্তি, প্রচন্ড শক্তি, একটা শান্ত শিষ্ট মেয়ে যাকে ছোটবেলার থেকে দেখছি। এবং ওর গায়ে নর্মালি একটা মানুষের গায়ে এত জোর শক্তি হয় না। সরি, ওর দিদি ছিল না, ভুল বললাম, ওর নিজে, যার জন্য আমরা গেছিলাম। ওর দিদি আমাদের বন্ধু, তো ওর দিদি আমাদের বলেছিল যে তোমরা যাও। তো ওকে নিয়ে সেই আনতে পারছি না। তো তখন যেটা হলো, আমাদের একজন চার্চের পাস্টার, ওনাকে ফোন করা হলো, এবং উনি প্রে করলো। তখন ওভার দ্য ফোন উনি ওকে প্রে করলো, ওভার দ্য ফোন প্রার্থনা করা হলো, এবং মেয়েটি খুব শান্ত হয়ে জাস্ট অজ্ঞান হওয়ার মতো ঝিমিয়ে গেল। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে তখনই বললো যে ওর কোনো সমস্যা হচ্ছে না, মেবি শি ইজ পজেসড। তো এই ধরনের যে ও যে কলেজে এরকম থাকে, তো এই জিনিসটা হলো। তারপর বাড়িতে আসলো, এবং বাড়িতে এসে সে ভয়ঙ্কর রূপ, সে আবার কোথাও যাবো না, বেরোবো না। তো নেক্সট আমাদের যেহেতু রোববার দিন চার্চ থাকে, তো রোববার দিন চার্চ ছিল যে আমরা চার্চে যাব। তো রোববার দিন আমরা ওকে নিয়ে যাই, এবং ওর যেটা হচ্ছিল, বারবার রাস্তার মধ্যে, আমি গাড়িতে ছিলাম, ও বারবার ইন্টারাপ্ট করছিল, থামবো, টয়লেট পেয়েছে, কিছুতেই যাওয়ার যে জায়গাটা যেতে চাইছে না, একদম যেতে চাইছে না। তো এবার বারবার জিজ্ঞেস করছে আমি কোথায় যাচ্ছি। তো আমরা ওকে মিথ্যে কথা বলেছি, জাস্ট শপিং করতে যাচ্ছি।
তো এরকম, এবং গাড়িতে কন্টিনিউয়াস আমি যতক্ষণ ছিলাম, আমার হাজব্যান্ড, আমার যে কলেজের একজন প্রফেসর, উনি আমাকে বিয়ে করেছেন, এবং আমরা এটাও বলছে, এবং কলেজের যে প্রফেসরের নাম বলছে, সে বহু বছর আগে, 10 বছর আগে সেই প্রফেসরের সাথে আমরা কন্ট্যাক্ট করেছি, তার সাথে কোনো যোগাযোগ নেই। আচ্ছা, এখন আর নেই না। এবং সে বলছে আমাকে বলেছে, প্রমিস করেছে, বেড়াতে গেছি আমরা, হানিমুনে গেছি, দেখা, এই যে জিনিসগুলো বলছে, এই জিনিস মানে এই কথাগুলো বলছে। এবং যখন আমরা চার্চে গেছি ওকে নিয়ে, চার্চে মেনলি ও ঢুকতে পারিনি, চার্চে ঢোকার মুখে ওকে ঢুকতে পারিনি, ও চার্চে জাস্ট চার্চের গেট থেকে, তো ওখানে গেটের ভিতরে আর ঢুকছে না। তো ওকে যখন টেনে ঢুকিয়ে নেওয়া হয়েছে এবং করা হচ্ছে, ও প্রচণ্ডভাবে চিৎকার করছে। আমাদের যে ব্রাদার্সরা রয়েছে তারা ওকে দাঁড়িয়ে বলছে যে তুমি তোমার সিনগুলো করো, যে কনফেস করো, বিকজ এমন কিছু সিনের মধ্যে ও জড়িয়ে ছিল, পাপের মধ্যে, তো যে জায়গাটা ওকে, যার জন্য কেউ হয়তো অ্যাটাক করতে বেশি ভাবে। আচ্ছা, হ্যাঁ, তো আমরা আমাদের যে পাপগুলো করি সেই পাপগুলোই তো আমাদের জীবন, হ্যাঁ, বিকজ এটা আসেই। তো সেই ক্ষেত্রে ওকে বারবার যখন বলা হচ্ছে, ও প্রথমে একদম মানে কনফেস তো করছিলই না, এবং কেউ ওকে আটকে রাখতে পারছিল না, প্রচন্ড গায়ে শক্তি, এবং ও যে ধরনের ভাষা বলছে সেগুলো মানে নেওয়া যাচ্ছে না, মানে এরকম না না না, ও তো একটা শিক্ষিত মেয়ে, ওকে তো আমি ছোটবেলা থেকে দেখছি, কোনোভাবেই এই ধরনের কথা বলেনি কোনোদিন। তো এই ধরনের কথা বলছে, আমরা নিতে পারছি না, এবং ওই পরিবেশের মধ্যে। এবং যখন প্রার্থনার এতটাই শক্তি, যখন সবাই মিলে প্রার্থনা করা হচ্ছে, তো সেই প্রার্থনার পরও আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। নিস্তেজ হয়ে যাওয়ার পর ওর যে হাতে কিছু দড়ি টড়ি বাঁধা ছিল, তাবিজ, এগুলো জাস্ট নিজেই গায়ে আর রাখতে পারছে না, খুলে নিজে ফেলে দিচ্ছে। কলেজ টাইমে এই ধরনের কিছু তাবিজ ওখান থেকে কেউ দিয়েছিল, বন্ধু বান্ধব বা কোনো একটা, হ্যাঁ, তো ওগুলো নিজে খুলে ফেলছে। এবার ফেলে সে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে এবং খুব কাঁদছে। তোর প্রিভিয়াস কিছু অভিজ্ঞতা শেয়ার করেছে যে ওর বাবা মা, যেহেতু বাড়ির ছোট বাচ্চা, তো অনেকটা ছোট, অনেকদিন পরে বাচ্চা, বাবা মা সেইভাবে কেয়ার দেয় না, এবং সেই ক্ষেত্রে মেয়েটির যে জিনিসগুলো হতো, মেয়েটি বারবার মেয়েটিকে কোথাও না কোথাও, যেটা হয় যে ফ্যামিলি হ্যারাসমেন্ট, মলিস্ট, যে জিনিস আমাদের, যেগুলো এখন আমরা বাচ্চাদেরকে খুব অতটা করি না, বাচ্চা বলে আমরা শুনি না, তো সেই জিনিসগুলো একটা মনের মধ্যে থেকে 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 এসছে। এবং সেই যে ক্যারেক্টারগুলো, যখন ও বাইরে পড়াশোনা করতে গেছে, সেখানে নেগেটিভ কিছু একটা এনার্জি যেটা পজেসড ওকে করেছে, এবং সেই যে ক্যারেক্টারগুলো ও রিকল করছে, সেই ক্যারেক্টারগুলো রিকল করছে, এবং যে ঘটনাগুলো ঘটছে, যেমন মনে করুন ওর গায়ের মধ্যে আঁচড়ের দাগ দেখছি, এইগুলো, তো ওই জিনিসগুলো, ওই যে নেগেটিভ এনার্জি, নেগেটিভ যে জিনিসটা, সেটাই ওর মধ্যে করে, সেটা ও এবার যখন নিজে বলছে আমি কে, তো ঠিক নিজের কথা বলতে গিয়ে এগুলো বলছে। এবং যখন আমাদের যে পাস্টার বাবু যখন প্রার্থনা করলেন, তখনও আস্তে আস্তে সেটা কনফেস করছে, এবং ওকে একটা বাইবেল দেওয়া হলো, চুপ করে তখন শান্ত হয়ে, একদম পুরো টোটাল চেঞ্জ চোখের সামনে দেখা, মানে যে মেয়েটি এসছিল এক হয়ে, এবং ঈশ্বরের অনুগ্রহ, প্রভু যিশুর অনুগ্রহ, যে ও ফুললি চেঞ্জ, একটা অন্য মেয়ে। এবং সে যখন এসে, তারপর ও আবার নিজের পড়াশোনায় ফিরে গেছে, তারপর ওই সমস্যা তো শুনিনি আর, এবং ও এখান থেকে অন্য জায়গায় চলে গেছে। ইভেন আমরা ওকে একটা বাইবেল দিয়েছিলাম যে তুমি বাইবেল পড়ো, এবং রাত্রেবেলা যেটা শুনেছি যে রাত্রেবেলা ও যখন একটু ভয় পাচ্ছে, বাইবেল ওর দিদি পড়ছে, আমরা ওকে বলেছিলাম যে সামস 91 পড়ো, মানে গীত, মানে বাইবেলের কিছু ভার্স, তো তখন যখন পড়ছে ও ভয় পাচ্ছে না, না ভয় পাচ্ছে না। তো আমরা তো এটা জানি, মানে অ্যাকর্ডিং টু বাইবেল, যারা খ্রিস্ট বিশ্বাসী রয়েছে, যে প্রভু যিশুর অনুগ্রহে প্রভু যিশু অনেকবার এরকম ভূত তাড়িয়েছেন, ভূতগ্রস্ত মানুষদেরকে সুস্থ করেছেন। তো আমাদের প্রার্থনার ফল, এবং আমাদের জীবনে যখন আমরা পাপগুলো করি বা কোনো একটা জিনিস, সেটা আমাদেরকে না, নেগেটিভিটি গুলোকে অনেক ফিরিয়ে আনে, প্রত্যেকটা জিনিস। তো সেই জায়গাটায় সেই মেয়েটিকে আবার সুস্থ স্বাভাবিকভাবে দেখে অনেক ভালো লেগেছিল, এবং ঈশ্বরের গৌরব হয়েছিল, মানে খুব অভিজ্ঞতাটা আমার। আপনাদের সামনে ঘটা এটা কোনো গল্প নয়, না, এটা বলতে পারবো আমি, মানে এটা বাস্তব একটা ঘটনা, এবং সত্যি মানে বাইবেলের জোরে বা জিসাসের জোরে, মানে এখনো খুব ভালো সুস্থ স্বাভাবিক রয়েছে। তো খুব সুন্দর একটা আমরা গল্প শুনলাম, গল্প নয় মানে সত্য ঘটনা সৃষ্টি আমাদের বললেন আমাদের এই চ্যানেলে। তো আমরা আজ এখানেই শেষ করব, আবার পরের রবিবার ঠিক রাত 10টায় দ্য পিপল চয়েস চ্যানেলে ওপারের কথায় আরেকটা নতুন গেস্ট আপনাদের সামনে আমি অমিত নিয়ে আসি। আজ এখানেই শেষ করলাম।
সৃষ্টি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আবার আমাদের এই চ্যানেলে আসবেন। শুভরাত্রি।